রবীন্দ্রনাথ ঠাকুর। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নয়। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তার। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যায়, বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায়, যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায়। নমস্কার। পূর্ণিমা, সমাপ্তি, স্বর্ণালী, সুদীপ্তা সকলে এই সুযোগ তোকে ছাড়তে চাইবে না, পাবে না। আমাদের সকলের তরফ থেকে আরো একখানি বুকে আছে, বুকে দিচ্ছেন পিয়ালি ম্যাম। পিয়ালি ম্যাম স্যারকে বুকে পুষ্পস্তবক দিয়ে স্যারকে আজকে সম্বর্ধনা জানাচ্ছে। সকলের হৃদয়ে ভক্তি শ্রদ্ধা উজাড় করে আজকে যেন জেনে দিচ্ছেন স্যারের কাছে। এই মুহূর্ত আমাদের বিদ্যালয়ে দেখতে কি আলোক মূর্তি আছে, এগুলি আমাদের বড় গর্বের, বড় অহংকার, বড়ের চেয়ে অহংকার অনেকখানি বড় হয়েছে। আমরা কোনো অনুষ্ঠানে তাদেরকে রাখতে পারি না, তাদেরকে আমরা আলাদা করে অনুষ্ঠানে একেবারে সঙ্গে নিই। ধন্যবাদ জানাই আলোচনাকে, ধন্যবাদ জানাই মিহিকালাকে। পরবর্তী দৃষ্টান্ত সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের কণ্ঠে দিয়েছেন সঙ্গীতের সুরঝঙ্কার, মর্মে দিয়েছেন চরম শান্তির অনুভূতি, আর কর্মে দিয়েছেন আগামীর বার্তা। কখনো রৌদ্র কখনো ছায়ায় বেজে উঠেছে বিরহ বিধুর বিদায়ের সুর। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতে হয়মারম্ভ শুভায় ভবতু, হয়মারম্ভ শুভায় ভবতু, হয়মারম্ভ শুভায় ভবতু।
হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমার। হে বন্ধু, খুব সুন্দর হয়েছে। আজ সকাল থেকে এই করুণ মুহূর্তটি আমাকে খুব বিচলিত করছে। আবেগের বশবর্তী হয়ে আমি আজ কি বলবো আর কি যে বলবো না। ছবি কেন্দ্রিক আমাদের উপহার মুহূর্ত যেন আমরা কখনো না ভুলি। আমাদের মাঝে আছেন লোকনাথ বাবু, লোকনাথ মাঝি। উপহার, স্মৃতি উপহার, স্মৃতিটুকুই শুধু থাক। আছেন বিদ্যালয়ের আমাদের প্রাক্তন শিক্ষক ততুল পরামানিক। ততুল পরামানিক উপহার তুলে ধরছেন। ততুল পরামানিক আমাদের বিদ্যালয়ে পড়িয়েছেন। আছেন দয়াময় বাউরি মহাশয়, আমাদের বিদ্যালয়ের সঙ্গে জড়িয়েছিলেন। আছেন দয়াময় বাবু। আছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দেবগোপাল মুখার্জি, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনিও আজ হৃদয়ের টানে আমাদের মাঝে উপস্থিত। উপহার দিয়ে তিনি এই স্মৃতিটুকুকে রেখে যেতে চান। আমাদের আপাতত আমাদের তরফ থেকে হলো। এবারে ডেকে নিচ্ছি ছেলে মেয়েরা, সকল ছাত্রছাত্রীরা তোমরা চলে এসো। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ক্লাস 12-এর কয়েকজন এসো, ভলান্টিয়ার্সদের। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উপহার তুলে ধরছে। কে আসবি রে? চলে আয় একটু। ক্লাস 12-এ ক্লাস 12-এর ভলান্টিয়ার্সের মধ্যে থেকে দু একজন এসো, উপহার তুলে দেবে। ভারী উপহার। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েদের পক্ষ থেকে উপহার প্রদান করছে। ছেলেমেয়েরা তাদের
এই উপহার ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। সত্যি সুন্দর মুহূর্ত, বড্ড বেদনার, বড্ড করুণার, কিন্তু বড্ড মধুর। Our sweetest songs are those that tells our saddest thoughts. পিবিশালী বলেই গেছেন আমাদের। আজ যে সকল ছেলেমেয়েরা বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারলো না, তারা বড্ড ভাগ্যহীন, ভাগ্যহীনা। এটা কে দিচ্ছে? ও মনের স্মৃতিতেও রাখতে চাই। উপহার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সমগ্র শিক্ষক এবং শিক্ষিকাদের পক্ষ থেকে, শিক্ষাকর্মীদের পক্ষ থেকে। উপহার তুলে ধরছেন যাদববাবু। উপহার তুলে ধরছেন বিদ্যালয়ের পক্ষ থেকে যাদববাবু। এই এক দারুণ মুহূর্ত। উপহার তুলে ধরছেন হরেনবাবু। হরেনবাবু উপহার তুলে ধরছেন। এগুলি শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে উপহার তুলে ধরছেন হরেনবাবু। উপহার তুলে ধরছেন ভীমবাবু। ভীমবাবু জানেন, ভীমবাবু উপহার তুলে ধরছেন। একদিকে তুলে বিদ্যালয়ের শিক্ষক ভীমবাবু উপহার তুলে ধরছেন। উপহার তুলে ধরছেন আর কি আছেন পিয়ালি ম্যাম। পিয়ালি ম্যামকে একটু ডেকে নেব মঞ্চে, একটু আসুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উপহার তুলে ধরছেন বিদ্যালয়ের শিক্ষিকা পিয়ালি ম্যাম। পিরু বাবু, পিরু দাস, বিদ্যালয়ের শিক্ষক পিরু দাস, একটু মঞ্চে এসো প্লিজ। বিদ্যালয়ের শিক্ষক পিরু দাস এসে গেছে। পিরু। জয়প্রকাশ মাহাতোকে আমি ডেকে নেব। জয়প্রকাশ মাহাতো, তুমি এসো। বিদ্যালয়ে উপহার তুলে ধরছেন পিরুবাবু। এক আবেগঘন মুহূর্ত। জয়প্রকাশ বাবু, আপনি একটু আসুন। জয়প্রকাশ মাহাতো। পিরুবাবু একটু ইমোশনাল হয়ে পড়েছেন, যেটা খুবই স্বাভাবিক। জয়প্রকাশ মাহাতো উপহার তুলে ধরছেন। শিখা মণ্ডল, শিক্ষিকা শিখা মণ্ডল একটু মঞ্চে এসো। উপহার প্রদান করছেন শিখা। এই দাও শিখাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই শিখার হাতে একটা দাও, গিফট দাও। হ্যাঁ হ্যাঁ, উপহার তুলে দিচ্ছেন শিখা ম্যাম। শিখা শিখা একটু। সাধনবাবু একটু এখানে দাঁড়াবেন। শেষ। এবারে চলে আসছে কোঅপারেটিভ সোসাইটি থেকে সত্যেন বাবু, আপনি একটু এখানে আসুন প্লিজ। কোঅপারেটিভ সোসাইটি থেকে উপহার তুলে দিচ্ছেন অরিন্দম চৌধুরী। অরিন্দম চৌধুরী কোঅপারেটিভ সোসাইটি। ও সত্যেন বাবু, সত্যেন, হ্যাঁ, কোঅপারেটিভ সোসাইটি থেকে গিফট তুলে ধরছেন অরিন্দম চৌধুরী।
স্যার। উত্তম মাহাতো একটু এসো। গেমস কমিটি এবারে অনেক ধন্যবাদ। এবারে প্রাক্তন শিক্ষক শ্রীযুক্ত তপন উপাধ্যায় মহাশয়, তিনি তখন উপহারখানি দিতে ভুলে গেছেন। স্বাভাবিক, আজকে বড় ইমোশনাল হবার দিন, তিনি উপহার তুলে ধরছেন। এক কাপড় আর এক কাপড়কে দিচ্ছেন, এটি বড্ড ইমোশনাল ব্যাপার। আচ্ছা, এরপর সুকুমার বাবু আছেন। সুকুমার বাবু প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়। ও আচ্ছা আচ্ছা, সুকুমার বাবু, শীর্ষেন্দু বাবু এবং পার্থ দরিপা একই সঙ্গে ওনারা উপহার তুলে ধরছেন। উপহার উপহার এবং উপহার, এই সুযোগ তো ছাড়ার নয়। আচ্ছা, ধন্যবাদ। এরপর ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দেবেন সুধীর বাবু দেবেন। হ্যাঁ, আচ্ছা, সুধীর বাবু আপনি একটু এখানে আসুন প্লিজ। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে উপহার তুলে ধরছেন সুধীর বাবু। হ্যাঁ, গোকুল বলছেন। উপহার তুলে ধরছেন গোকুল বাবু এবং অন্যান্য ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপহার তুলে ধরছেন। হ্যাঁ, এত উপহার, এত উপহার, এত উপহার। আমরা এবারে শ্যামাপদদা, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন করণিক শিক্ষাকর্মী বন্ধু শ্যামাপদ মাঝি মহাশয়, তিনিও কিছু নিয়ে এসছেন। হৃদয়ের ভালোবাসা উজাড় করে তিনি দিচ্ছেন উপহারের মধ্য দিয়ে। সুশান্ত বাবু নিজে আসতে পারেননি, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন। তার সেই উপহারখানি তুলে ধরছেন হরেন বাবু। ধন্যবাদ। প্রদীপ দা, প্রাক্তন শিক্ষক প্রদীপ দাও কিছু নিয়ে এসেছেন উপহার হিসাবে। উপহার প্রদান করছেন প্রদীপ দা। তপন আর প্রদীপ, এটাও বোধহয় একটু সাহায্যপূর্ণ। আছেন সুদাম চন্দ্র বড়াই, প্রাক্তন শিক্ষক। সুদাম দা কিচ্ছু হবে না, ক্যামেরা দান করতে পারি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কারণে যে গলার অবস্থা ভালো নেই, তবুও অনেকে অনুরোধ করেছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি।
সভাপতি আমার সহকর্মীবৃন্দ, প্রাক্তন এবং বর্তমান, এবং আমার সামনের সারিতে বসা বা পিছন দিকেও যারা আছে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার সম্বন্ধে আজকে অনেক কথাই বলা হয়েছে। আমি জানি না তার কতটুকু যোগ্য বা কতটুকু আমার বিদ্যালয়কে দিতে পেরেছি আমি নিজে জানি না, কিন্তু শিখেছে এবং শেখার চেষ্টা করেছে যে এটা আমার মনে হয় না বললেও তারা বুঝতে পারবে। অনেক ছাত্রছাত্রী আজকে যারা, আমি এই বিদ্যালয়ে যোগদান করার পরে আমি চেষ্টা করেছি আমার অন্তরের আন্তরিকতা দিয়ে, আমার সবটুকু দিয়ে আমি আমার ছাত্রছাত্রীদের মানুষ করার চেষ্টা করেছি। সুকুমারবাবু এখনই বললেন যে শুধুমাত্র পড়াশোনা নয়, ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে আমি সহায়তা করেছি। সে খেলাধুলা হোক, সঙ্গীত হোক, তবলা বাজানো হোক, সমস্ত রকমভাবে ছাত্রছাত্রীদের আমি সাহায্য করার চেষ্টা করছি। এখানে আমার একটু, আমি যে বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, এখানে বিদ্যুৎবাবু উল্লেখ করেছেন লক্ষণপুর যোগানন্দ সৎসঙ্গ আশ্রম থেকে। সে আশ্রমিক পরিবেশ আমি যা ওখানে পেয়েছিলাম, যা শিখেছি, আমি আমার সবটুকু এই ঝাপড়া স্কুলে নিবেদন করেছি। এবং আজ এই অবসর লগ্নে, এটা আমরা জানি আমাদের যে প্রত্যেককেই অবসর নিতে হয়, আজ অবসর লগ্নে আমার ছাত্রছাত্রীদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি ঘটাবে, তোমরা বিদ্যালয়ের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে এবং নিজেদের জীবন অত্যন্ত আরও উজ্জ্বল করে তুলবে। পরিবারের তথা মা বাবা সকলের, সমাজের এই ঝাপড়া স্কুলের সুনাম তোমরা চারিদিকে ছড়িয়ে দেবে, এই আমার একান্ত কামনা। এইটুকু বলে আবার সবাইকে আমার বুক ভরা শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শিক্ষক মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট আমার প্রাক্তন শিক্ষক এবং শিক্ষাবিদরা, শিক্ষকের অভাব ছিল এবং ধীরে ধীরে নিজ ধীয় শক্তি বলে তিনি সবাইকে আপন করে নেন। কিভাবে না, আপনারা অনেকেই জানেন না যে কলেজে যখন পড়তো তখন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হয়ে তিনি রঘুনাথপুর কলেজের কালচারাল ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছিলেন এবং সুচারুভাবে সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, এগিয়ে গেছিলেন। এই অবস্থায় বিদ্যালয়ে আসেন এবং এখানেও কিছু অভাববোধ তিনি লক্ষ্য করেন এবং অনুষ্ঠানগুলোকে একটা অন্য সাংস্কৃতিক রূপে পরিবর্তন করত। সেই ধারাকে অব্যাহত রেখে তপন দুবে বাবু আরও বেশি মাত্রায় উন্নীত করলেন। স্কুলের যে কোনো অনুষ্ঠান শুধু সাংস্কৃতিক নয়, তার সহযোগিতা সব সময় পাওয়া যেত। হয়তো কোনো সময় আমি রাগ করতাম, এগুলো হবে না, তোমার এইভাবে বলো না, না দাদা একটু ভাবুন, এবং পরবর্তী দেখতাম যে সেই ঠিক বলেছে। দ্বিতীয়ত ছাত্রছাত্রীদের সঙ্গে শৈল না
অত্যন্ত যত্নের সঙ্গে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে উদ্যোগী হন এবং ছাত্রছাত্রীদের সাথে সব ব্যাপারেই তিনি শুধু পড়াশোনার পাশাপাশি সঙ্গীত বা আমাদের যে কোনো অনুষ্ঠানে তাকে আজকে টিআইসি স্যার আমাদের বিদ্যালয়ের সকলের তরফ থেকে এই মুহূর্তটিকে আমরা সকলেই আমাদের হৃদয়ে আমরা চিরকাল রেখে দেব। এই এক সত্যি সুন্দর মুহূর্ত। এই মুহূর্তখানি আমরা অনেকক্ষণ ধরে আমরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। টিআইসি স্যার মাল্যদান করলেন তপন বাবুকে। ধন্যবাদ। সমাপ্তি স্বর্ণালী সুদীপ্তা সকলে এই সুযোগ তো কেউ ছাড়তে চাইবে না, তারা সকলে আমাদের সকলের তরফ থেকে আরো এখানে বুকে আছে স্তবক দিয়ে স্যারকে আজকে সম্বর্ধনা জানাচ্ছি। সকলের হৃদয়ে ভক্তি শ্রদ্ধা উজাড় করে মহাশয়কে চন্দনের ফোঁটা সহযোগে সংখ্যাগুণ বরণ করে নিচ্ছে আমাদের ছাত্রীরা। স্যারকে মালা পরাবেন আমাদের বিদ্যালয়ের টিআইসি স্যার। আজকে টিআইসি স্যার আমাদের বিদ্যালয়ের সকলের তরফ থেকে টিআইসি স্যার তপন বাবুকে আজকে এই মালাখানি পড়াচ্ছেন। এই মুহূর্তটিতে আমরা সকলেই আমাদের হৃদয়ে আমরা চিরকাল রেখে দেব। এই এক সত্যি সুন্দর মুহূর্ত। এই মুহূর্তখানি আমরা অনেকক্ষণ ধরে আমরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। টিআইসি স্যার মাল্যদান করলেন তপন। You
ঠিক